গত শনিবার থেকে ধর্মতলায় অস্থায়ী মঞ্চ বেঁধে ১০ দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারদের অনশনের সমর্থনে গণ ইস্তফা দিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা। এই পদক্ষেপের জন্য গার্ড অফ অনার দিতে দেখা গিয়েছে জুনিয়র ডাক্তারদের। রাজ্য সরকারকে চিঠি দিয়ে গণ ইস্তফা জানিয়েছেন আরজিকরের সিনিয়র ডাক্তারেরা। কাজে জয়েন না করলে তো চলবে না, দাবিগুলো পূরণ হয়নি, যার জন্য গিয়ে তারা কাজে যোগ দিলেও তারা পুরোপুরি ভাবে আমি একটু অ্যাড করে দিচ্ছি যে বেসিক্যালি 10টা দাবির মধ্যে কিছু কিছু দাবি আছে যেগুলো কিন্তু খুব সহজেই অ্যাড্রেস করা যায়। যেমন গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য সচিব এবং আমাদের স্বাস্থ্য অধিকর্তা বলেছেন যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম এবং ডিজিটাল যে পেশেন্ট মানে ভ্যাকেন্সি স্ট্যাটাস, বেড ভ্যাকেন্সি স্ট্যাটাস, সেগুলো খুব তাড়াতাড়ির মধ্যে ওরা ইমপ্লিমেন্ট করছেন। তো এরকম কিছু অবজেক্টিভ দাবি যেগুলো আমি বলছি যে ওনারা করছেন, ওনাদের সদিচ্ছা আছে এবং ওনারা যে করছেন এই কমিউনিকেশনটা যদি দুপক্ষের মধ্যে হয়, আমার মনে হয় এই অচল অবস্থাটা কাটবে। সে চিঠিতে তাদের দাবি আন্দোলনকারীদের দাবি দাবা যেন সঠিকভাবে ও তাড়াতাড়ি পদক্ষেপে করুক। সিনিয়র ডাক্তারদের দাবি তারা প্রয়োজনে ব্যক্তিগতভাবেও ইস্তফাও দেবে। আরজিকর ঘটনার এমন নাটকীয় মোড়ের ফলে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। পুজোর সময় চিকিৎসা পরিষেবা আংশিক বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা যদি প্রয়োজন মনে হয়, যদি দেখি অচল অবস্থা কাটছে না, সুতরাং তখন আমাদের সেই ইন্ডিভিজুয়াল রেজিগনেশনও কিন্তু এগেন সাবজেক্টেড টু কনসিডারেশন। এবং আমি যদি আজকে ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দিই, কাল থেকে আমি আসছি না তা বলতে পারি না। অ্যাটলিস্ট 3 থেকে 6 মাসের আমাদের একটা ইন্টিমেশন দিতে হয়, তারপরে আমাদের রেজিগনেশন দ্যাট ইজ সাবজেক্টেড টু কনসিডারেশন ফর অ্যাকসেপ্টেন্স। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল।